ক্লাস 7 মাকুর দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের কিছু প্রশ্ন উত্তর। এখানে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম যে পার্টটা সেখান থেকে কিছু প্রশ্ন সাজেশন হিসেবে বেছে নিচ্ছি, ঠিক আছে? দেখে নাও প্রথম প্রশ্ন, যে হোটেলে সোনা ও টিয়া কী কী খেয়েছিল? তো উত্তর কী হবে? হোটেলে সোনা ও টিয়া রুটি আর শুরুয়া খেয়েছিল। দুয়ের দাগে কী বলছে দেখো, হোটেলওয়ালার চেহারা কেমন? তাহলে হোটেলওয়ালার উত্তরটা হবে যে হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোঁফ আর থুতনি ছাই রঙের দাড়িতে ঢাকা, দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরছে। তিনের দাগে কী বলছে, সোনা ও টিয়ার সাথে কারা হোটেলে খাচ্ছিল? যারা খাচ্ছিল তারা কোথাকার লোক? তাহলে উত্তর কী হবে? যারা হোটেলে খাচ্ছিল তারা সার্কাসের লোক। রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল? তো উত্তর কী হবে? যে রাতে সোনারা গাছের কোটরে ঘুমাচ্ছিল বা ঘুমিয়েছিল। পাশের দাগে দেখো, যে টিয়া আর সোনার কথা কান্না শুনে কারা এসেছিল, বা টিয়ার এবং সোনার কান্না শুনে কারা এসেছিল? তাহলে উত্তর কী হবে? কান্না শুনে গাছবে, মাকু, হোটেলওয়ালা, সং ও 7 জন দড়িবাজির ওস্তাদ এসেছিল। তাহলে কারা এসেছিল? যে কান্না শুনে গাছবে, মাকু, হোটেলওয়ালা, সং আর 7 জন দড়িবাজির ওস্তাদ এসেছিল। সোনা ও টিয়া পুতুলদের কি কি রান্না করেছিল? তাহলে সোনা ও টিয়ার পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে। তাহলে কী বানিয়েছিল? যে সোনা ও টিয়া পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় ও গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে। সাতের দাগে কী বলছে? যে মাকু যাতে রাতে পালাতে না পারে তার জন্য সোনা কী করেছিল? উত্তর কী হবে? যে মাকু পুটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোনাটা এঁটে ঘুমিয়েছিল, যাতে মাকু রাতে পালাতে না পারে। আটের দাগে কী বলছে? যে কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? তো হোটেলওয়ালা বনের মধ্যে বাসতলায় খরগোশ ধরার ফাঁদ পেতেছিল। 9 দাগে বলছে দেখো, যে খরগোশ দিয়ে কি হবে? উত্তর হবে দেখো, যে খরগোশ দিয়ে কালিয়া হবে। 10 দাগে কী বলছে? জাদুকরের পোশাক কেমন ছিল? উত্তর হবে কি, জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো একটা টুপি আর গায়ে ছিল চকরা বকরা মাটি অবধি ঢোলা জামা, তার হাতা ঢলঢলে। ওটা গেল 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন। এবার হবে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। এখানে মানটা থাকতে পারে 2 থেকে 3 নম্বর। প্রথম প্রশ্ন কী হচ্ছে? যে বটতলার হোটেলটি কেমন ছিল? তো উত্তরটা কী হবে দেখো, হোটেলটা ছিল একটা গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে, তারপর বট গাছের নিচু ডালে লোকে পা ঝুলে বসে আছে, গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে, গাছের গোড়ায় পাথরের উনুন গনগনে আগুনের উপরে মস্ত একটা পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে, গাছের গুঁড়ির উপরে কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। তাহলে এটা গেল বটতলার হোটেলের দৃশ্য। 2 দাগে কী বলছে দেখো, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? তো উত্তরটা কী হবে? সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য যে ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই তিনি জিনিসের দাম না দিয়েই পালিয়ে গেছেন। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছিল, তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে। 2 দাগে কী বলছে? 3 দাগে কী বলছে দেখো, হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কী কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? তো উত্তর কী হবে? হোটেলওয়ালা সোনা ও টিয়াকে খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাঁটপাট দেওয়ার কাজ বলেছিল, আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান বা স্নান, কাপড় চোপড় কাচা, বাসন ধুতে বলেছিল। এর জন্য কোনো পয়সা কড়ি সে লাগবে না। এবং 4 দাগে দেখো, যে গাছের উপরে ঘরটা কেমন ছিল? তো উত্তর কী হবে দেখো, গাছের গায়ে সিঁড়ির মতো একটা খাস কাটা, 8-10টি ধাপ উঠতে যে ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি একটা সুন্দর ঘর,
বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে, সেখানে শুকনো পাতার উপরে নীল চাদর বিছানো ছিল। তো এটা গেল প্রথম 3 নম্বরের উত্তর, ঠিক আছে। তো চতুর্থ পাঠে কিছু প্রশ্ন উত্তর দেখে নাও। যে একের দাগে কী বলছে দেখো, পরিদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? তো উত্তরটা কী হবে যে পরিদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল। 2-এর দাগে কী বলছে দেখো, সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায়? তো উত্তরটা কী হবে যে সপ্তাহে 2 থেকে 3 বার পোস্ট অফিসে যায়। সে খোঁজ নেয় যে তার লটারি ও টিকিটের কোনো খবর এলো কি না। 3-এর দাগে দেখো বলছে, হোটেলওয়ালা কী দিয়ে শুরুয়া রান্না করে? তাহলে উত্তর কী হবে দেখো, হোটেলওয়ালা তার দাড়িগোঁফ দিয়ে শুরুয়া রান্না করে। 4-এর দাগে দেখো, কটি বাদর খেলা দেখাতে এসেছিল। তো উত্তর কী হবে, 4টি বাদর খেলা দেখাতে এসেছিল। জঙ্গলে ওরা সে কজন লোককে দেখেছিল? জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল? তো উত্তর কী হবে দেখো, জঙ্গলে ওরা সেদিন 2জন নতুন লোককে দেখেছিল, ঠিক আছে। 6-এর দিকে দেখো বলছে দেখো, পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে হোটেলওয়ালা কোথায় লুকিয়ে রেখেছিল? তো পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে হোটেলওয়ালা গাছের ঘরে লুকিয়ে রেখেছিল। সংক্ষিপ্ত প্রশ্ন 2 থেকে 3 নম্বর উত্তর, যে উত্তরগুলো হয় সেগুলো দেখে নাও। যে পরিদের রানীকে দেখতে কেমন ও তার পরনে কী পোশাক ছিল? উত্তর কী হবে দেখো, পরিদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল আর তার গায়ে রূপালি রঙের পোশাক, ঠিক আছে। 2-এর দাগে দেখো, হোটেলওয়ালা কীভাবে শুরুয়া রান্না করে? তো উত্তর কী হবে দেখো, হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখের দাড়িগোঁফ খুলে ফেলে দেয়, সেই শুরুয়াই লোকে স্বর্গের সুরা বলে খায়। তারপরে 3-এর দাগ দেখো, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কী নিয়ে এসেছে? তো উত্তর কী হবে, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে, পাশের বাতাসে কিনে এনেছে, রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ এনেছে, আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। 4-এর দাগেও কী বলছে, বটতলার পিছনে নদীটির ধারে কী কী শাকসবজি হয়? তো উত্তর কী হবে দেখো, সেখানে ছোট বুনো মটরশুঁটি, গাছতলায় মিষ্টি শাক আলু, পালং শাক, টমেটো, ডুমুর গাছে ডুমুর, সজনে গাছে সজনে হয়। 5-এর দাগে কী বলছে দেখো, মাঝপথে সোনা ওটিয়া কী কাণ্ড দেখলো? তো উত্তর কী হবে দেখো, মাঝপথে সোনা ওটিয়া দেখলো যে খাকি কোট প্যান্টুলন পরা একটা লোক কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। 6-এর দাগে দেখো বলছে, হোটেলওয়ালার জন্মদিনে ভোজে কী কী রান্না হবে বলে ঠিক হয়েছিল? তাহলে হোটেলওয়ালার জন্মদিনে ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংস, কোরমা আর পায়েস রান্না হবে বলে ঠিক হয়েছিল। 7-এর দাগে বলছে দেখো, যে হোটেলওয়ালা কীভাবে দাড়িগোঁফ শুকিয়েছিল? উত্তর কী হবে দেখো, হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িগোঁফ তুলে নিয়ে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকিয়েছিল। 8-এর দাগে কী বলছে দেখো, যে কোন অবস্থায় এসে হাজির হয়েছিল? তো উত্তর কী হবে দেখো, যে সঙের চুল খাড়া, ঠিকরে বেরোনো চোখ, জামা কাপড়ে ধুলোবালি ও শুকনো পাতা লাগা, এই অবস্থায় এসে হাজির হইল। 9-এর দাগে দেখো কী বলছে, যে হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দাড়িগোঁফ ফেলে দিয়ে রান্না করে? তাহলে উত্তরটা দেখো, আগে হোটেলওয়ালা রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াক্থু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপরে আচমকা একদিন তার দাড়িগোঁফ খুলে শুরুয়ার মধ্যেই পড়ে গিয়ে রান্না হয়ে গেল, আর সেদিন থেকে সবাই শুরুয়া খেয়ে হুক্কিটি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়িগোঁফ খুলে শুরুয়াতে ফেলে দিয়ে সে রান্না করে, ঠিক আছে। মানে কি, আগে যখন সে শুরুয়া রান্না করতো তখন সেটা কেউ খেত না, যখন থেকে তার দাড়িগোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে যায়, সেখান থেকে সেই শুরুয়াটা সবাই স্বর্গের সুরা বলে খায় এবং সুখ্যাতি করতে থাকে। তো এবার পঞ্চম পাঠটা দেখে নাও, যে ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার কে হয়? তো উত্তরটা কী হবে, ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার ভাই হয়। দ্বিতীয়টা দেখে নাও, যে হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছে? উত্তরটা দেখে নাও, হোটেলওয়ালা সঙ্গে টিকিটের 8খানা হারিয়ে ফেলেছে। 3 নম্বরটা কী হবে,
যে মাকুকে বানাতে ঘড়িওয়ালার কতদিন সময় লেগেছিল? তা উত্তর দেখো, ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে মাকুকে বানিয়েছিল। ঠিক আছে। 4 দাগ দেখে না, বলছে দেখো, পেয়াদা কাদেরকে খুঁজছিল? তা উত্তর হবে যে জঙ্গলে যারা থাকে পেয়াদা তাদেরকেই খুঁজছিল। 5 দাগে দেখো কি বলছে, পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল? তাহলে পেয়াদা সোনাদেরকে ধরতে গিয়ে ফাঁদে পড়ে গেল। 6 দিকে দেখো কি বলছে, গেছো ঘরের দেওয়াল ঘেঁষে সোনাটিয়া কাকে দেখেছিল? তো উত্তর হবে কি, সোনাটিয়া দেখেছিল যে গেছো ঘরের দেওয়াল ঘেঁষে একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। 7 দাগে দেখো, পেয়াদাকে দেখে সোনা ও টিয়া দৌড় দিল কেন? তো উত্তর দেখো, পেয়াদা পেয়াদা ঘড়িওয়ালা, মাকু ও সার্কাসের লোকজন ধরতে এসেছিল ভেবে ভেবে সোনা ও টিয়া দৌড় দিয়েছিল। 8 দাগে দেখো কি বলছে, সোনা কাকে কোথায় ফেলে দেবে বলেছিল? তো সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে বলেছিল। 9 দাগে দেখো, হোটেলওয়ালা হোটেলওয়ালাকে হোটেলওয়ালাকে দাড়ি গোঁফের সরবরাহ করতো কে করতো? তো সেটা করতো ঘড়িওয়ালা করতো। হোটেলওয়ালাকে দাড়ি গোঁফের সরবরাহ কে করতো? তো উত্তরটা হবে কি, ঘড়িওয়ালা। 10 দাগ দেখো, কত টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিল? তো উত্তরে কী হবে, 1 টাকা। ও তো রোজ পোস্ট অফিসে যায়, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? তো উত্তরটা কী হবে, দেখো, টিয়া শংকে উদ্দেশ্য করে বলেছিল। 12 দাগে দেখো কি বলছে, দেখো, হোটেলওয়ালার সঙ্গে টিকিটটা কোথায় রেখেছিল? তো উত্তরটা কী হবে, কানে খুঁজে রেখেছিল। ঠিক আছে, বা কানে গুঁজে রেখেছিল, যাই বলো, টাইপিং মিস্টেক। তারপর দেখো 13 দাগ কী বলছে, দেখো, হ্যান্ডবিল তো দিলাম অথচ খোঁজার নামটি নেই, এনে কথাটা কে কাকে বলেছিল? তো উত্তরটা হবে কি, ঘড়িওয়ালা টিয়াকে বলেছিল। ঘড়িওয়ালা কাকে বলেছিল? টিয়াকে। 14 দাগ বলছে দেখো, সোনা টিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন? তো উত্তরটা দেখো, বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য সে বলেছিল যে তাকে গর্তে ফেলে দেবে। 15 দাগ দেখো, পেয়াদা পড়েছে ফাঁদে, পেয়াদা কোন ফাঁদে পড়েছিল? তার উত্তরটা হবে কি, পেয়াদা বাঘ ধরার ফাঁদে পড়েছিল। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রতিটা প্রশ্নের মান 2 থেকে 3। প্রশ্নটা দেখে নাও যে ঘড়িওয়ালার মাকুকে বানানোর একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো উত্তরটা দেখে নাও কী হবে, যে ঘড়িওয়ালা 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলাতি ঘড়ির কলকব্জা খুলে নিয়ে মাকুকে বানিয়েছিল। তারপরে দেখো 2 দাগ দেখো, জঙ্গলে পাতা ফাঁদগুলো কেমন তার বিবরণ দাও। তো উত্তর কী হবে, দেখো, জঙ্গলে পাতা ফাঁদগুলো কয়েকটি পুরনো গর্ত আছে। জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে। সেগুলো বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার ফাঁদ সেগুলো ঠিক বলা যায় না। ফাঁদগুলো বহুদিনের পুরনো। মাটিতে 2 মানুষ গভীর গর্ত আর তার উপরে কি লতা পাতা দিয়ে ঢেকে বুঝে গেছে, কিন্তু তার উপরে এক পা পড়লে লোকজন বা জীবজন্তু জানোয়ার সব ভিতরে গিয়ে পড়বে, তাই সেখানে ফাঁদ পাতা আছে। হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সেটা সাবধান হয়ে যায়। তিনি কী বলছে, দেখো, সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল? তাহলে দেখো উত্তরটা কী হবে, দেখো, সোনা একদিন ওদিক দেখে বুড়ো ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটিটা উপড়ে ফেলেছিল, কারণ সে চেয়েছিল যে ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে কেউ সোনা ও টিয়াকে দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। অর্থাৎ সোনা টিয়া যতক্ষণ না পর্যন্ত তাকে না দেখাবে, যাতে করে মাকুকে কেউ খুঁজে না পায়। ঠিক আছে। 4 দাগ দেখো বলছে, দেখো, ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল? তাহলে মাকুর শরীরে যে বিলেতি কলকব্জা লাগানো তার দাম 5,000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। এর জন্য
তারপর পরের পার্টটা দেখে নাও, এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল। তাহলে হোটেলওয়ালা দেখো, এর জন্য হোটেলওয়ালা তাকে ভাবনা করতে বারণ করে বলেছিল যে 2 মাসের মধ্যে মাকুর খেলা দেখালে এরকম 5,000 টাকা উঠে আসবে, অনেক 5,000 টাকা উঠে আসবে। পাঁচের দাগ দেখো, বলছে দেখো যে বাঘ ধরার ফাঁদ সম্পর্কে জাদুকর কি বলেছিল। তা জাদুকর বলেছিল যে ওগুলো শুয়োর ধরার ফাঁদ। বুনো শুয়োর চাষিদের ফসল নষ্ট করে দিত, তাই ফাঁদগুলো তৈরি করা হয়েছিল। 6এর দাগে দেখো, বাঘ ধরার ফাঁদটি কেমন ছিল। তো উত্তরটা কী হবে, যে মাটিতে 2 মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত। 7এর দাগে দেখো যে ঘড়িওয়ালার কি ফুরিয়ে গেছিল। তাহলে উত্তরটা কী হবে, দেখো ঘড়িওয়ালার পয়সা কড়ি বিদ্যে বুদ্ধি ফুরিয়ে গেছিল, তাই মাকুর জন্য সে কান্নার কল তৈরি করতে পারবে না। আর পরের পার্টটা দেখো, তাই সে কি করতে পারে না। তো উত্তর কী হবে, তাই সে ওই যে কল তৈরি করতে পারে না। ঠিক আছে, ওই পার্টটা একসাথে। 8এর দাগটা দেখে নাও। 8এর দাগটা কী বলছে দেখো, মাকু এখন ইচ্ছা মতো চলে। তো উত্তর কী হবে, দেখো ঘড়িওয়ালা মাকু এখন কীভাবে ইচ্ছা মতো চলে। তো উত্তর কী হবে, দেখো ঘড়িওয়ালা যেভাবে মাকুকে বানিয়েছিল সেভাবে আর নেই, তার কলের মধ্যে কী যেন একটা অদ্ভুত শক্তি গজিয়েছে, তার ফলে মাকু নিজের ইচ্ছা মতো চলে।